আপনারা যারা বাবা, আপনারা যারা মা, আপনাদেরকে আমি কোরআন থেকে বলেছি, এবার আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাসূল আপনাদেরকে কি বলেছে? বাবা মা যারা হয়েছে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে গিয়ে? বন্ধু, এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ পালনের মধ্যে একটা বিষয় হলো, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা গো, ও মা, আমি তোমাদেরকে হৃদয় দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি গো, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানকে শুধু পৃথিবীর আলো দেখালেই চলবে না। সত্যিকারের বাবা মা হতে হলে তোমাকে সত্যিকারের দায়িত্ব পালন করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد. ওয়াশিকি হইয়া পড়ো দুরূদ, মশক তোমার মদিনা। আশিকি হইয়া পড়িলে দুরূদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা চেয়ারটা সরাই দেন, আরাফাত চেয়ারটা সরাই দাও, এই ওই পাশে বসে। وعلى آل سيدنا مولانا محمد. মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার
তোমার দরবারে জড় সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হওয়া যায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আপন আপন করোড়ে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দেওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পৃথিবী বহুড়ই নিঠুর নিত ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগে দয়াল, জাহানি তো আগে। যতই যাপে নামটি তোমার, যতই যাপে নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি শুভ আগমন তথা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও সিরাজুম মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন তো? জানেন না? আজকের মাহফিলের যিনি সভাপতি ও প্রধান অতিথি, যিনি আওলাদে গাউসে পাক রাহনুমাই শরীয়ত ও তরিকত আলহাজ শাহ শফি শেখ সাদা সৈয়দ মোহাম্মদ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সিরাজুম মুনিরা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই পবিত্র নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। এই জলসাতে আজকে প্রধান অতিথি, সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, যত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত, আমার ভাই বাবারা, মা বোনেরা, বিশেষ করে এই মাদ্রাসার আমার স্নেহের স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, যদি আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে ভালোবেসে আল্লাহর প্রিয় রসুলের কদম মোবারকে আপনি সালাত ও সালাম পৌঁছাতে না পারবেন। দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাদকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এখানে কন্ডিশন দাঁড় করিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। এখন আপনি করবেন কিনা সেটা ডিসাইড করবেন আপনি। এই কথাগুলো কেন বললাম জানেন?
এই কথাগুলো বলার কারণ হলো, আমি যেই প্রত্যাশা ছিল আপনারা যেইভাবে দুরূদ পড়বেন, মৌমাছি যখন একটা মৌচাক ছেড়ে অন্যত্র আরেকটা মৌচাকের সন্ধানে বের হয়, তার মানে স্থান পরিবর্তন করে, প্লেসটাকে চেঞ্জ করে, এই গেফে যখন তাদের একটা শোর আসে, আপনারা শুনছেননি, আসে না? দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গার উদ্দেশ্যে যখন রওনা হয়, তখন মৌমাছিগুলোর সুর কি অ্যাকুরেট হয় নাকি ডিফারেন্স থাকে? কথা বলেন না কেন? গুনগুন গুনগুন করতে থাকে, এক চুল পরিমাণ কোনো 19-20। কিন্তু আমরাও তো নবীর প্রেমের পাগল, কথা বলেন না কেন? আমরা কিন্তু সবাই দুরূদ পড়ি নাই, কি করি নাই? সবাই দুরূদ পড়ি নাই, পড়ছি পড়ি নাই। এই যে একজন এখনো বুট খায়, আমি কিন্তু চোখে ইশারা দিছি, তারপরও বুঝে না। এটা কি বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা, দুজন মিলে কানে আর মুখে কথা বলার জায়গা? কিসের জায়গা? ট্রেনিং নেওয়ার জায়গা, এটা টিচিং নেওয়ার জায়গা। আমি আপনাদেরকে বলি, এটা একটা ক্লাস। এটা কি? কথা বলেন। এখানে এই যে আমার দাদার বয়সী, বাবার বয়সী অসংখ্য ভাই বাবারা আছেন আমার, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। এটা কি মানতে পারবেন? কে কে মানতে পারবেন? 2 হাত তুলে দেখান সোজা করে। সবাই হাত তোলেন নাই, দাঁড়ান দাঁড়ান, এখনো অ্যাডজাস্ট হয় নাই। সবাই আমার মতো স্ট্রংলি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এভাবে হাত নামান, মারহাবা বলেন আরো জোরে। হাতটা উঠাইছি কেন জানেন? কোনো জং টং থাকলে এটা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি কেন বললাম। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এই রকম পরিবেশ সাজানো থেকে মানুষ দিন দিন আস্তে আস্তে করে মানে বিরত হওয়ার পথেই চলে যাচ্ছে। কেন জানেন? এটার একটা মাত্র কারণ হলো, আমরা এখন বর্তমান যে প্রজন্ম, ইয়াং জেনারেশন আছে, ম্যাক্সিমাম জেনারেশন কিন্তু ইসলাম ধর্মীয় চর্চা থেকে তারা অনেক দূরে। কথা বলেন, আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে। এই জবান কিন্তু আল্লাহ বোট খাওয়ার জন্য দেয় নাই, এই জবান কিন্তু আল্লাহ বাদাম খাওয়ার জন্য দেয় নাই। এই জবান কিন্তু আল্লাহ বিয়ের বাড়িতে গিয়ে, কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনার বন্ধুদেরকে নিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয় নাই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই জবান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে? আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আমি যদি ফার্স্ট টাইমে বলতে চাই, আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারকে ডেকে বলেছেন আমার আল্লাহ, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? আল্লাহ আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান, বসে বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। কিন্তু তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে বন্ধু একটা মানুষ যদিও জিন্দা, একটা মানুষ যদিও জিন্দা, কিন্তু যদি সে জিকির করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে না পারে, আদতে সে মৃত। ঠিক কিনা বলে? আরো জোরে জিকির করবেন তো? আরো জোরে বলে। সবার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আমরা আজকে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছি জান্নাতের বাগানে, আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা বের হব, এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আসেনি? যদি এই চিন্তা আপনাদের মাথায় থাকে বন্ধু, আপনাদের মধ্যে 2টা কন্ডিশন সারা জীবনের জন্য ব্রেইনে সেটআপ দিয়ে রাখতে হবে। কয়টা? হাত তুলে দেখান কয়টা? এগুলো হচ্ছে শারীরিক এক্সারসাইজ, মানে ব্যায়াম।
আপনার একটা প্র্যাকটিক্যাল। হাত তুলে সবাই দেখান, ডান হাত তুলে 2 আঙ্গুলে দেখান কয়টা কন্ডিশন? 2টা শর্ত। হাত নামান, মাঝে মাঝে একটু হাত, চোখ, ঠোঁট নাড়িয়ে আমাকে একটু সাড়া দিতে হবে। 2টা কন্ডিশন। আমার দিকে তাকানো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। খেয়াল করবেন বিষয়, আমি আগেই বলেছি আপনারা সবাই আমার সামনে, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিব। আপনারা প্রাণ খুলে টিচিং নেবেন। বলো হুজুর আপনার ইনস্ট্রাকশন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি আপনাদেরকে বলবো সোজা উঠে বাড়ি চলে যাবেন। আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন, কারণ এইখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আপনি বসে থাকি শুধু সময়টাই নষ্ট করবেন। আগামীকালকে আপনার কাজেরও ব্যাঘাত ঘটবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমার কথাগুলো একবার স্ট্রেট ফরওয়ার্ড বন্ধু। আমার কথা শুনতে হলে আপনাকে 2টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? এই ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই শর্ত মেরে যদি বসতে পারেন, আর 2টো জিনিস ব্রেইনের মধ্যে সেট আপ দিয়ে দিবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না? মজা হয় নাই? আহা, এখনো হয় নাই। খাবারে লবণ না দিলে খাওয়া যায়নি। কেন খাওয়া যায় না? কি হয় না? সবাই বলেন না। সত্য কথা বলতে কি ডর, ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো। কেন? এই সত্য বলার ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর উম্মত, আমরা মুসলমান। শুধু আমাদের বক্তব্য নয়, আজ থেকে শত শত বছর আগে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত ভয় পান কেন? লবণ দিলে যে ফল, লবণ না দিলে যে খাবারটা মজা হয় না, অতি সাধারণ উত্তর। এটাও দিতে আপনারা ভয় পান, তাহলে কি লাভ হবে? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি না লাগাইলে আপনার হৃদয়ে আমলের স্বাদ পাবেন না। আর আমলের স্বাদ যদি আপনি না পান, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিল, আমলের দিকে আপনি নিজেকে দাবিত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কয়টা জিনিস? 2টো জিনিস। একটা হলো আপনাকে প্রথমত পরিপূর্ণ ইমানদার হতে হবে। ইমানদারের সিনা ভরা থাকতে হবে প্রেম, আর প্রেমের আরেক নামই হলো ঈমান। এরপরে দ্বিতীয় যেটা রাখতে হবে ভয়। কি? কন্টিনিউয়াসলি আপনার হৃদয়ের মধ্যে সতর্ক সিগন্যাল বাজতে হবে। কথা কি বুঝতে পারছেননি? আরো জোরে বলেন না। সতর্কতা আপনার মধ্যে থাকতে হবে, ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, ওই দু জাহানে আপনার জন্য বন্ধু শান্তি। সুবহানাল্লাহ বলেন না কেন? দু জাহানে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, শুনবেন তো? ছোট ছোট টপিকস আকার আলোচনা করব, শুনবেন? সবাই রাজি আছেন? হ্যাঁ? আপনাদের বিসমিল্লাতে অসুস্থ আওয়াজ ছোট হয়ে গেছে কি? এই যে একটু আগে সুবহানাল্লাহ বলতে বললাম, সুবহানাল্লাহ ভালো করে বলেন নাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছে বান্দারে, আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে বান্দারে,
তোমরা যখন জান্নাতের বাগানে যাও, রাসূল বললেন উম্মত তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সবগুলো হলো আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি আমাদের সকলের জন্য জান্নাতি খাবার। বলে হুজুর জান্নাতি খাবার কেমন করে হয়? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল, আমি আপনি আমরা সবাই বন্ধু ডবল। বলে হুজুর কেমনে? মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এই মানুষকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। সেই মানুষটা আপনার বরের অজান্তে আপনার মধ্যে এসেছে, আবার আপনার সাথে কথা না বলে অচিনপুরে চলে যাবে। যেদিন চলে যাবে সেদিন আপনি আমি মৃত্যুবরণ করব। আই এম এ ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? মৃত কিনা বলেন? তাহলে মানুষ হইল দুইটা। আল্লাহ ভিতরের মানুষের নাম কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলির রুহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভিতরের মানুষটার মরণ নাই, বাহিরের মানুষের মৃত্যু আছে। এই যে দেহের মৃত্যু আছে, কিন্তু ভিতরের যে মানুষটা এটার মৃত্যু নেই। ওইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে। একদিন ছিল না ফার্স্ট টেন্স, আজকে আছে প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। ওই বর্জকি জীবন থেকে হাসর পর্যন্ত। তাহলে বোঝা যায় প্রত্যেকটা পার্সন যেহেতু ডাবল, দেহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে, কিন্তু রুহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে না। রুহের খাবার মিলার যতগুলো জায়গা আছে, একটা হলো আমার পাশে মসজিদ জান্নাতের বাগান, আরেকটা হলো আজকের সিরাজুম মুনিরা মাদ্রাসার উদ্যোগে, আমরা এলাকাবাসীর সকলের উদ্যোগে বন্ধু আজকের এই নুরানি জলসা। আরেকটা হলো কখনো কোনো আলেমের সাথে যখন বসবেন আলোচনা হবে, সেটা হবে রুহের খাবারের জায়গা। ঠিক কিনা বলেন? ওই আমি আবার আপনাদেরকে বলি, মুরব্বী বাবারা আছেন, আপনারা কি নামাজ পড়লে শান্তি পান না? শান্তি কি দেহের মধ্যে আসে না আত্মার মধ্যে? এই তো বুঝে গেছেন সহজে। যাদের আমল করার পরে হৃদয়ের মধ্যে যাদের প্রশান্তি আসে, তখন আপনি মনে করবেন আপনার তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনি দুনিয়ার খাবারের পাশাপাশি আপনি আখিরাতের খাবারও জোগাড় করতে পেরেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে কৃপণতা করবেননি, অহংকার করবেননি। যদি আপনারা আমার সামনে বসে কথা না বলেন, আপনাদেরকে আমি দুইটা তহমত দিব। কয়টা? কথা বলেন। দুইটা তহমত দিব। বলে হুজুর এর মধ্যে কোনটা কোনটা? একটা হলো, এক আপনি হলেন কি কৃপণ, কৃপণের দোয়া দান সাদকা আমার আল্লাহ একটাও কবুল করে না। আর দ্বিতীয়ত হলো, আপনি যদি আমার সাথে নবীর প্রেমে দরুদ না পড়েন, জিকির না করেন, তাহলে আপনাকে আমি আরেকটা তহমত দেব। সেটা হলো আপনার মধ্যে প্রাউড ফিল করার মানসিকতা, তার মানে অহংকার। আল্লাহ এই দুইটার একটাকেও পছন্দ করে না। আমরা কৃপণতাও অবলম্বন করব না, আমরা বন্ধু কৃপণতাও অবলম্বন করব না। ও বন্ধু, আমরা প্রাউড ফিলও করব না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরে কোন সময় যে খাবারে লবণ দিতে পারবো আল্লাহই জানে। আপনারাই কোন আল্লাহু আকবারটা কি মজা হয়েছে? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মজা হয়েছে তো সবাই মিলে আল্লাহু আকবার বললে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে আল্লাহু আকবার মজা করে বলবেন। এটাও জিকির। এটা কি? আরো জোরে। জিকিরের মজাটা আসলে বুঝেন নাই, আরেকটু বুঝাই। এগুলো কিন্তু আমার আলোচনা না, আলোচনার বিষয় না। আমি আজকে তিনটা বিষয়ের উপর আলোচনা করব, তিনটা টপিকসের উপর আলোচনা করব। যত সময় লাগে থাকবেন তো, শুধু থাকলেই চলবে না, এগুলো মাথায় কি করতে হবে? কি করতে হবে? এই আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে।
আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলছি, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, একবারে নো টেনশন ডো ফুর্তি, আপনি একবারে টেনশন ফ্রি থাকেন। কেননা আমার রাসূলের সাথে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি পাহাড় পরিমাণ অপরাধ করে মাসির মাথার সম পরিমাণ চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে মাফ করে দিবে, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। আরে আরো জোরে, আরেকটু মহব্বতে, আরেকটা মজা আছে, বলবো? আরো জোরে বলেন, আরো জোরে বলবো। সেই মজাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহর প্রিয় মানুষগুলো কারা, তারা কোথায় থাকে? আল্লাহর প্রিয় মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, যাদের সিনায় নবী এবং নবীর পর থেকে এই পর্যন্ত যাদের প্রতি ভালোবাসা রাখা প্রয়োজন, ওই ভালোবাসা যাদের সিনায় নিয়ে যে আলেমরা পথ চলতেছে, ওই আলেমদের সাথে প্রেম করা, সাথে আমার আল্লাহ আল্লাহকে বলতেছে, পৃথিবীতে 1 কোটি মানুষ আছে, অসংখ্য মানুষ আছে, তুমি প্রেমের ডুরি লাগাও, বন্ধু তুমি বানিয়ে নাও, কিন্তু এর মধ্যে একটা বন্ধু বানাও, যেই বন্ধুটা আমি এবং আমার হাবিবের সাচ্চা পাগল, তার সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাইতে পারো গো, তার কথা যদি তুমি মেনে পথ চলতে পারো, আমার আল্লাহ বলছেন, ইউ গো টু প্যারাডাইস, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতে চাই আমরা, যাদের মাধ্যমে জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে, তাদের সাথে প্রেম করার দরকার আছে না নাই? তাদের সাথে প্রেম কি তাদেরকে পাঞ্জাবি কিনে দেওয়া, তাদেরকে ভালো করে খাওয়ানো? না 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 বন্ধু, এটার নাম প্রেম নয়। প্রেম হলো তার কথাগুলো মেনে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করা। বুঝে আসছেনি? বুঝতে পারছেন নি? এই যে আপনারা জান্নাতের বাগানে বসছেন, জিকিরের জলসা, এটা কিসের জলসা? আল্লাহ বলেছে, হাবিব, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ বলেছে, হাবিব আপনি আমার পাগলগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার মধ্যে যদি কোনো জলসায় বসে আমার কোনো বান্দা যদি জিকিরে ব্যস্ত থাকে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। আজকে আমরা সবাই আসছি মাহফিলে, কোথায়? আমরা আজকে আসছি মাহফিলে, মূলত আমরা মাহফিলে আসিনি, আমরা এসেছি আমাদের স্রষ্টার দিকে। কার দিকে? আল্লাহর ডাকে সারা দিয়ে আমরা এই দিকে এসেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানগুলো জানার জন্য, বোঝার জন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কি কে বলেছে? কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে আমার আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারকে, যে তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারটাকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে যাওয়ার টিকিট একটু আগে বলেছি কে? হক্কানি আলেম। আজকে বলে যান, একটু আগে বললাম না, একটা আলেমের সাথে প্রেম রাখলে যদি আল্লাহ আপনারে জান্নাতে যাওয়ার দলিল দেয়, তাহলে যদি সেই আলেম আপনার ঘরে জন্ম হয়, তাহলে আপনার পজিশন কোথায়? সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার মর্যাদা আরো বেশি না? আকাশ ছোঁয়া না? কথা বলেন না, ছোঁয়া কিনা? তাহলে আমি আজকে আপনাদেরকে প্রথম আমি যে আলোচনাটা করব, এটা দ্বীনি শিক্ষার গুরুত্বের উপর আলোচনা করব। আপনারা আমার কথাগুলো হাত জোর করে বলছি, মনটা দিয়ে শুনবেন, কারণ মাহফিলটা সারা রাত হবে না, এখন থেকে 2-3 ঘন্টার মধ্যে মাহফিলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনারা আমার জীবনের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে কি পারে কি পারে না? এই কনফিডেন্স আমাদের আছে না নাই? আত্মবিশ্বাস আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই,
ওই যে বুখারী শরীফের একটা হাদিসের একটু অংশ বলেছি, আপনি যদি এই জলসায় বসে আল্লাহকে ডাকেন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আপনাকে স্মরণ করবে। ওই হাদিসের আর একটা অংশ হলো, আমার আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহকে নিয়ে যেমন মন্তব্য করে, আমি আল্লাহর প্রতি যেমন বিশ্বাস রাখে, আমার বান্দার কাছে আমি আল্লাহ ঠিক তেমন। তার মানে রাসূল তো বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে, বিশ্বাসের উপরে। আপনি আমি যদি মনে করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, তাহলে অবশ্যই আপনি আমি মাফ পেয়ে যাব। কিন্তু আমার দৃঢ়তা যদি ঠিক না থাকে আমি কখনোই সফল হতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে আমি কি আমার আলোচনায় যেতে পারি? সবাই শুনবেন তো? আবারও বলছি, আপনারা একটু সামনে আসেন, একবারে সবাই আমার সামনে চলে আসেন। একটু জায়গাও ফাঁকা রাখা যাবে না। চাচা আসেন, মিয়া ভাই আসেন, সামনে আসেন, পিছনটা খালি থাকুক। ওমা এই সাইডটা মোটামুটি ঠিক আছে, তারপরেও যদি আপনাদের গ্যাপ থাকে আপনারা ফিল আপ করে নেন। আপনারা সবাই সামনে এসেন। ওমা আপনাদের কি সামনে আসতে সমস্যা? সবাই সামনে আসেন। আর এই সুযোগে যারা যাওয়ার তারা চলে যান। এই সুযোগে যারা যাওয়ার, মতলব তো বালা দেখতেছি না আমি। এই জায়গাটা খালি রাখছেন কেন? সবাই আসেন না সামনে? হ্যাঁ আচ্ছা, আওয়াজটা এদিকে যায়, আওয়াজটা না শুনলে তো আবার সমস্যা। ঠিক কিনা বলেন? আরো জোরে সবাই আসেন। এই সামনাটা ফিল আপ করে বসেন, আমিও মজা পাবো, আপনারাও মজা পাবেন। সবাই মাঝখানে এসে জাগ বেঁধে বসেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি, আপনারা আমার মূল আলোচনাটার দিকে খেয়াল করবেন। এই কারণে এখন কিন্তু মানুষ বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে নারাজ। আর কিছু বাবা মা আছে বাচ্চাকে পড়াইতে চায়, কিন্তু দুর্বল বাচ্চাটা মাদ্রাসায় দেয়। কথা কোন ঠিক না? ঠিক। আরো জোরে, আমি কি সঠিক কথা বলছি না? দেখবেন 2-4 জন বাবা মা আছে যে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী যে ছেলেটা, ওইটাকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই দুর্বল বাচ্চাটাকে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আসলে এটা হওয়া উচিত নয়। কেন নয় জানেন? বদ্দুরে আমার যে দিনই শিক্ষার গুরুত্বের উপরে আজকে আলোচনাটা করব, শুরুটা এমন ভাবে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুসলমানেরা। কারা? খেয়াল করবেন, ওয়াজ বুঝে নেবেন। অনেক লং টাইম করব না, মূল যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধু, আল্লাহর কাছে যত মানুষ আছে এর মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ হলো মুসলমান। এই মুসলমানদের মধ্যে আছে মুত্তাকি। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করে দিয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। খেয়াল করেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত কেন করতে হবে বাচ্চাকে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে এই ইমানদারদের মধ্যে সবচেয়ে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। তাহলে আলেমের দাম বেশি না কম? ওয়াজ করতেছেন কে? আমার আল্লাহ। যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, আর যাদের মধ্যে তাকওয়া আছে তারা হলো আলেমরা। কেন আল্লাহকে ভয় করে? কারণ তাদের মধ্যে তাকওয়া ঢুকানোর কারণ আছে, তারা দ্বীনের শিক্ষা অর্জন করেছে। আপনারা যারা বাবা, আপনারা যারা মা, আপনাদেরকে আমি কোরআন থেকে বলেছি, এবার আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রাসূল আপনাদেরকে কি বলেছে? বাবা মা যারা হয়েছে আমরা কি জবাব দিব আল্লাহর কাছে গিয়ে? বন্ধু, এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি।
প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ পালনীয় মধ্যে একটা বিষয় হলো আল্লাহ রাসূল বলেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা গো, ও মা, আমি তোমাদেরকে হৃদয় দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি গো, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, সন্তানকে শুধু পৃথিবীর আলো দেখালেই চলবে না। সত্যিকারের বাবা মা হতে হলে তোমাকে সত্যিকারের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। এদিক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। এর মধ্যে একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের রাসূলের মহব্বত তোমাদের সন্তানকে শিখাও। এখন এই শিক্ষা অর্জন করতে হলে কি ঘরে শেখাতে পারবেন না, প্রতিষ্ঠানে দিতে হবে। মাদ্রাসা লাগবে কিনা, ওস্তাদ লাগবে কিনা। এরপরে রাসূল বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। এই শিক্ষার জন্য আপনার বাচ্চাকে পাঠাতে হবে মাদ্রাসায়, ঠিক কিনা বলেন। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, তোমার সন্তানকে রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। আর এই মাদ্রাসাতে কোরআনে হাফেজ তৈরি করা হয়। আজকে আমাদের এই মাদ্রাসাতে, আমাদের আজকের এই মাদ্রাসার অনেকগুলো বাচ্চাকে আজকে আমরা প্রাকৃতিক দিব, মারহাবা বলেন না। ওই বাচ্চাগুলো হাফেজ হয়েছে। ও বন্ধু, কোরআনে হাফেজ হয়েছে। এটা যে কত বড় প্রেম, কত বড় নিয়ামত, কত বড় মধু। বাবা মার জন্য বড় নিয়ামত, এই এলাকার জন্য বড় নিয়ামত। কারণ কাল হাসরের ময়দানে ওই কোরআনে হাফেজের বাবা মা, কোরআনে হাফেজের বাবা মাকে এত নুরানি নূরের টুপি তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে, যেই টুপিটার গ্লেজ, যেই টুপিটার নূর, যেই টুপিটার আলো সূর্যের আলোর চাইতেও বন্ধু অনেক বেশি গ্লেজে হবে। যেই টুপির গ্লেজের কাছে সূর্যের কিরণ পর্যন্ত হার মেনে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ তৈরি করার কারখানা হলো আমাদের এই সিরাজুম মুনিরা মাদ্রাসা, ঠিক কিনা বলেন। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে, ও মহিষপাড়া মিয়ার বাজারের মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় করে শোনো। আজকে কিছু সময়ের জন্য তুমি তোমার কাজকে থামিয়ে দাও, কিছু সময়ের জন্য দুনিয়ার কাজকে বর্জন করে নাও, একটুখানি স্টপ করিয়ে নাও। তার কারণ হলো প্রতিদিন এই মাহফিল হবে না, ঠিক কিনা বলেন। আমার রাসূল বলে দিয়েছে, কাল হাসরের ময়দানে ও বন্ধু, কোরআনে হাফেজরা কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করতে করতে তারা তাদের গন্তব্যের দিকে রওনা দিবে। যেখানে গিয়ে তাদের কোরআন তেলাওয়াত থেমে যাবে, সেটাই হবে তাদের ঠিকানা। ও বন্ধু, আর ওই ঠিকানা হলো জান্নাত। সত্যিকারের একজন কোরআনে হাফেজ, সত্যিকারের একজন কোরআনে হাফেজ, যিনি ঈমান আকীদা ঠিক রেখে হাফেজ হয়েছে। আকীদা ছাড়া হাফেজের কিন্তু বাংলাদেশে অভাব নাই। কথা বলেন না কেন? আগে ঈমান, তারপরে আমল। ঈমান আকীদা নিয়ে যিনি হাফেজ হয়েছে, ওই হাফেজের পাওয়ার কাল হাসরের ময়দানে এমন থাকবে, ওই কোরআনে, ওই যে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনে হাফেজ হয়েছে, তার পাওয়ার, তার মর্যাদা এত বেশি হবে, তার পাওয়ার, তার মর্যাদা এত বেশি হবে। ও বন্ধু, আমার দিকে তাকান। তার পরিবারের 10 জন লোক কয়জন? খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন। এখন বন্ধু, আলেমদেরকে পরের ঘরে খানেওয়ালা বলে তহমত দেয়, ঠিক কিনা বলেন? দেয় কি দেয় না? আলেমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খায়, মানুষের বাড়ি বাড়ি খায়। ও বোকা, তুমি কেন বোঝো না? মানুষকে দাওয়াত দেওয়া মানে খাওয়ানো নয়, মানুষকে দাওয়াত দেওয়া হলো সর্বোচ্চ সম্মান। আপনারা কি মনে করেন, আপনাকে একজন দাওয়াত দিয়েছে, শুধু কি খাওয়ার জন্য যাবেন? দাওয়াত দেয়া, কেউ কাউকে ইনভাইট করা কি শুধু খাওয়া না, সম্মান? আরো জোরে বলেন। বন্ধুরি আমার রাসূল জানিয়ে দিয়েছে, একজন কোরআনে হাফেজ, সত্যিকারের হাফেজের পরিবারের 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে। টোটালি তাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। আমার রাসূল জানিয়ে দিয়েছে,
কিন্তু এই পরিবারের মধ্যে এমন একজন ভেরি ইন্টেলিজেন্ট একজন কোরআনী হাফেজ আছে, যিনি জীবনে একটা মুহূর্তের জন্য ওই কোরআনকে বিক্রি করার চেষ্টা করে নাই, যথাযথভাবে কোরআনের আইনকে প্রয়োগ করেছে। ওই রকম একজন হাফেজ ওই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে, যেই পরিবারের 10 জন লোকের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। ওই হাফেজ তাদের জাহান্নামে চলে যাওয়াটা বরাদ্দ হয়ে গেল। ঠিক এই সময় ওই কোরআনে হাফেজ আল্লাহর কাছে ছোট্ট একটা চিঠি লিখে দিবে, মালিক আমার বাবা মা আমার এই পরিবার তোমাকে ভালোবেসে কোরআনে হাফেজ বানিয়ে দিল, আজকে তাদেরকে তুমি কিভাবে বেনিফিশিয়ারি করবা, তাদেরকে কিভাবে তুমি মর্যাদা দিবা। আমার আল্লাহ ওই কোরআনে হাফেজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে দেরি রে, ওই 10 জনের জন্য সাথে সাথে বরাদ্দ দিয়ে দিবে জান্নাত। কাঙ্ক্ষিত সুবহানাল্লাহ এখনো পাই নাই। মজা হয় না? ওয়াজ কি মজা লাগে না, নাকি অন্য বিষয়ের উপর আলোচনা করব? এই বিষয় কি চেঞ্জ করব? আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে বলেন, আমি ইনশাল্লাহ পারবো, কোনো সমস্যা নেই। আপনাদের আলোচনা কি ভালো লাগে না? সবার লাগে? লাগে? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আলহামদুলিল্লাহ বলতেও বুঝি কৃপণতা করা লাগে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ অ্যান্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা এই জায়গাটাকে ভালোবাসছি কার জন্য? আল্লাহর জন্যই তো। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, বলতে হবে তো বন্ধু। তাহলে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমার ছাত্র, আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার ছাত্র এবং আমার ভাতিজা হাফেজ কাউসার, সে আমাকে বলেছে, হুজুর এই মহিষমারা গ্রামের মানুষ আমার এই মাদ্রাসার জন্য কি পরিমাণ সমর্থন, কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ওই ভালোবাসা নিয়ে আপনি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি হাফেজের বাবা হতে পারলেন না, একজন আলেমের বাবা হতে পারলেন না, আত্মীয় হতে পারলেন না, শ্বশুর হতে পারলেন না, ভাই হতে পারলেন না, কোনো কিছুই আপনি হতে পারলেন না। আপনার জীবনে শুধু উপার্জিত হালাল টাকা থেকে কিছু কিছু টাকা আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন। ওই মাদ্রাসাটার মধ্যে অনেকগুলো সোনালী পাখি আল্লাহ রাসূলের প্রেমে পড়ে কোরআন হাদিসের আইন শিখতেছে, ঠিক কিনা বলেন? আমার মন চেয়েছে আমি তাদেরকে একটা বেলা খাবার খাইয়ে দিব, একটা পোশাক আমি তাদেরকে পরিয়ে দিব, তারা কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আমাদের মতো হয়ে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেবে। ও বন্ধু, যদি আপনি এই কাজটাও যদি করতে পারেন, এই কাজটাও যদি করতে পারেন, সদকায়ে জারিয়ার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কারণ আপনার অর্থায়নে একটা মাদ্রাসা চলেছে, অসংখ্য বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে। ও বন্ধু, বিশ্বাস করেন, ওই বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে থাকবে আপনি চলে যাবেন, ওই বাচ্চার এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আপনার আমলনামায় কন্টিনিউ সওয়াব কবরে যেতে থাকবে। পৃথিবীর কারো কোনো সুপারিশ লাগবে না। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছেন, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য আপনি যখন রাস্তা অতিক্রম করবেন, যেমন আজকে আপনারাও কিন্তু একটা ক্লাসে বসেছেন, এটা ক্লাস কিনা বলেন? এই জান্নাতের বাগানের চারপাশে আজকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। বিশেষ করে আজকের এই মাহফিল থেকে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী হবে যুবকেরা। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। জিব্রাইল বলল, বৃষ্টির ফোঁটা গোনা আমার পক্ষে সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গোনা আমার পক্ষে সম্ভব না। কারণ বৃদ্ধ বয়সের চাইতে যৌবনকালের আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। ওই যেই যুবকেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দিনের চর্চা, দিনের শিক্ষা অর্জনের মধ্যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে নিজেকে নিয়োজিত রাখবে, তাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন, দুই ভাই জান্নাতে। আমার কথা নয়, আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও যুবক বন্ধুরা, ও মহিষপাড়ার আমার যুবক বন্ধুরা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো। কিছু সময়ের মধ্যে আমার এই আলোচনাটা শেষ হয়ে যাবে, মাহফিলটা শেষ হয়ে যাবে। আগামী 1 বছর আসার আগে অনেকেই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আজকের এই মাহফিল
কোরআন উজাড় করে শুনেছো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করেছো, আমার আল্লাহ বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমাকে সেই উসিলায় আল্লাহ তোমাকে পার করে দিবে। কারণ আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চায় না বান্দা কষ্ট পাক, আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা নিজের অপরাধের দায়ে নিজেকে জাহান্নামে যেতে হয়। বন্ধুরে আমার, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। তাহলে আপনার আপন স্বজন কেউ আলেম নাই, আপনি কিন্তু আলেমের জন্য সহযোগিতা করেছেন, তাহলে আপনিও নেয়ামতের অধিকারী, ঠিক কিনা বলেন? এটা আমার বানানো কথা নয়, আল্লাহ রসুল বলেছে, খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমার আপনার প্রাণের নবী তিনি বলেছেন, তুমি যখন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যত রাস্তা তুমি অতিক্রম করবে, জান্নাত তোমার তত কাছে চলে আসবে। আপনি যদি এই যে আমি আপনাদেরকে বলে দিই, আমাদের দেশে মুরব্বীদের এখনো পর্যন্ত একটা অভ্যাস আছে, যতই কষ্ট হোক, যেখানে মাহফিল হোক, কিছু শিখার জন্য মাহফিলে চলে যায়, যায় কি যায় না? আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান অথবা আলেমুল আমাদের জলসায় রীতিমতো আসেন, দ্বীনের শিক্ষা নিয়ে আমল করেন, ওই পথ চলার সময় যদি আপনার যদি মৃত্যু হয়, আপনি শহীদি মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল বলেছে, পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। কয় ধরনের? হাত তুলে দেখান না একটু, কয় ধরনের? আমার রসুল বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষের পিপাসা কোনোদিন মিটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুই ধরনের মানুষ কোন ধরনের মানুষ? আমার রসুল বলল, পৃথিবীর বুকে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন বন্ধ হবে না, ওই দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুই ধরনের মানুষকে আমরা জানতে চাই, চিনতে চাই। আমার নবীজি বললেন, একটা হলো দুনিয়ালোভী মানুষ। আমি তো আপনাদের তুলনায় ছেলে না এখনো, আমার চুল্লি দাড়িরই হেঁচা কথা কই, বয়সে পাকে নাই, পাকছে টেনশনে, পরিশ্রমে, বুঝতে পারছে? এই মেম্বার সাহেব কন্যা কি লিখে কথা কন। দুনিয়া লুবি মানুষের কি দূর পৃথিবীটা পাইলেও কি তার স্বাদ মিটে? কথা বলেন। এটা আমার কথা নয়, রাসূলের কথা। অবিশ্বাস করতে পারবেন? করলে ইমান থাকবে? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী পৃথিবীতে এসেছেন কোথায়? মক্কায়। কথা বলেন না কেন? ছোটকালে মাকে হারিয়েছেন, দুনিয়াতে আসার আগে বাবাকে, ঠিক কিনা বলেন? মায়ের নাম কি? আব্দুল আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। এত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, নবীর কথায় বিন্দু পরিমাণ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। সেই রাসূল বলেছেন, দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনোদিন মিটে না। একটা হলো দুনিয়ালোভী মানুষ, আপনি যাকে যতই দিবেন পেট ভরবে না, আপনি যাকে যতই খাওয়াবেন সন্তুষ্ট হবে না, আপনি যাকে যতই দিতে থাকবেন তার পেট ভরবে না। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষ, হৃদয় খুলে শোনো, দুনিয়ার লোভী মানুষের যেমনি ভাবে গোটা দুনিয়া দিয়ে দিলেও তার তৃষ্ণা মিটে না, তার স্বাদ মিটে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর পাগল যারা, তারা বন্ধু শিক্ষা অর্জন করতে থাকবে, দ্বীনের শিক্ষা অর্জন করতেই থাকবে, কিতাব অর্জন করতেই থাকবে, কোরআন তেলাওয়াত করতেই থাকবে, তাদের তৃষ্ণা কোনো দিন মিটবে না কখনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চায় গো নবী, তাদের তৃষ্ণাটা কোথায় গেলে মিটবে? আমার রাসূল বললেন, তাদের তৃষ্ণাটা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী
আমার নূরের পুতুল জগত করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ জিকির করতে পেরে ভালো লাগছে কিনা আরো জোরে বলেন ভালো লাগছে কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জানতে বড় মনে চাই গো কখন গেলে তাদের তৃষ্ণা মিটবে আমার নবী বলল পাগল তোমরা সবাই মিলে শুনে রাখো তাদের তৃষ্ণা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে এতে বোঝা যায় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হাবিবের জবান দ্বারা বোঝা যায় যারা সত্যিকারের কোরআনে হাফেজ যারা সত্যিকারের আলেম তাদের ঠিকানা সুনিশ্চিতভাবে বলতে পারি তাদের ঠিকানা হলো ওই জান্নাত কারণ আমার রাসূল বলেছে তাদের তৃষ্ণা দুনিয়ায় মিটবে না কোথায় গেলে মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে তাহলে এতে কোনো সন্দেহ নাই রে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু তোমরা বুঝো না গো যখন ওই মানুষগুলো দ্বীনের শিক্ষা অর্জন করতে যখন রওনা হয় ওই আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয় এই যে আজকে আপনারা আসছেন এদিক তাকান এই যে আপনারা আজকে এক্সাম্পল দেয় প্র্যাকটিক্যালি আপনারা যে এখানে আসছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্যই তো গুনাহ থেকে মুক্তি পাওয়ার আশাই তো অন্য কোনো তো না এবার আসেন এই যে আপনারা এখানে বসে বসে আজকে দ্বীনের শিক্ষা নিচ্ছেন কোরআন হাদিসের আলোচনা শিখতেছেন বসতেছেন মাদ্রাসার মধ্যে শেখানো হয় আলেমদের মজলিসে পীর সাহেব যারা হক্কানি আল্লাহর ওলি তাদের খানকার মধ্যে তাদের ভক্তদেরকে শেখানো হয় হয় কি হয় না দেখেন কত মজা কত স্বাদ কত প্রেম আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে বন্ধু আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কেউ যদি দ্বীনের শিক্ষার মধ্যে 1 ঘন্টা বা কিছু সময় নিজেকে নিয়োজিত রাখে কত 1 ঘন্টা বা কিছু সময় দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি কোনো মানুষ নিজেকে নিয়োজিত রাখে আমার রাসূল বললেন সে সারা রাত যেন ইবাদত করলো তার মানে আপনি বসেছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য 1 ঘন্টা সময় পার করেছেন বা তার একটু বেশি সময় বা 2 ঘন্টা কিন্তু তারপরে আপনি ঘরে গেলেন ঘুমিয়ে গেলেন আমার রাসূল জানিয়ে দিয়েছে তুমি সারা রাত যেন তুমি ইবাদত করলে তার মানে তোমার ঘুম দ্বীনের শিক্ষা অর্জন করার কারণে নেক আমলে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বন্ধু বলি একটু গজল গাইবনি তবে হাদিস শরীফটা শেষ করার পরে গাইব রাজি আছেননি আর জোরে বলেন রাজি আছেননি আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে বন্ধু হৃদয় থেকে ধারণ করতে হবে তাহলেই বুঝতে পারবেন এই গেল একটা পাঠ এটা কিন্তু একটা হাদিস রাসূল বললেন 1 ঘন্টা বা তার কিছু সময় দ্বীনের শিক্ষার মধ্যে তুমি নিজেকে নিয়োজিত রাখো রাখার পরে তুমি শেষ করে গিয়ে ঘুমিয়ে যাও সারা রাত তুমি ঘুমালে কিন্তু সারা রাত তোমার আমল নামায় নেক আমলে পরিণত হয়ে গেল জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ আমার রাসূল বলেছেন
একদিন যদি কেউ নিজেকে দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে বা তার কিছু সময়, কয়দিন, আরো জোরে বলেন কয়দিন, একদিন বা কিছু সময় নিজেকে যদি নেক আমলের মধ্যে যদি নিয়োজিত রাখে, আমার প্রাণের নবীজি বলেছে, ও মহেশপাড়া মিয়ার বাজারের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তুমিও শোনো, তোমার সন্তানকে শোনার জন্য উৎসাহিত করো। কারণ আমার রাসূল বলেছে, একটা দিন যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তাহলে তুমি জানো না তোমার আমল নামায় কি পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিবে। আমার রাসূল বলেছেন, একটা দিন শুধু তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো, আমার রাসূল বলেছেন 3 মাস রোজা রাখলে তুমি যেই সওয়াবটা পাইতা, শুধু একদিন দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে রাখার কারণে তোমার আমল নামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দিল। আর দ্বীনের শিক্ষার দাম আছে না নাই? দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে কি হবে না? এইখানে দেখা যায় সবগুলো ইয়াং ম্যান। আপনারা কেউ বলবেন না, আপনারা বলেন দ্বীনের শিক্ষার দরকার আছে না নাই? আপনারা আপনার হাত তুলে দেখান সবাইকে, দ্বীনের শিক্ষা অর্জন করার দরকার আছে তো? তাহলে নিজের আওলাদের মধ্যে একজনকে হাফেজ অথবা আলেম বানাবেন তো? চেষ্টা করবেন কিনা? যদি না থাকে তাহলে আপনার পাশে যদি কোনো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যদি কোনো মাদ্রাসা থাকে, ওইখানে দান করবেন, ঠিক কিনা বলেন? ওইখানে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কি করবেন? কথা বলেন না কেন? এই যে দেখেন, এই যে ছেলেটাকে ইশারা দিয়ে এখানে আনলাম, এই যে ছেলেটা দেখলেন না এখন যে ইশারা দিয়ে সেই কর্নারে কথা বলছে, দেখছেন নি? এই যে দেখেন, আমি কিন্তু ওরে কিচ্ছু বলি নাই, আমি বলছি আমার মাদ্রাসায় মাহফিল, তুমি চলে আসো। শোনার পরে ওই সুদূর লাকসাম থেকে রিজার্ভ গাড়ি নিয়ে নীলফামারী কোন জায়গার মানুষ সহ নিয়ে মাহফিলে চলে আসছে। আমাকে যাওয়ার সময় বলল, ভাইয়া আপনার মাদ্রাসাতেই হাদিয়াগুলো দিয়ে দিবেন। আসলে কি হাদিয়াগুলো কোনোদিন কি শেষ হবে? কথা বলেন, এগুলো কি কোনোদিন ফুরাবে? কথা বলেন না। আমি কিন্তু আল্লাহি বিশ্বাস করেন, আমি কিন্তু হাদিয়া পাঠাই যে ভাইয়া মাদ্রাসায় বাচ্চাগুলোকে একটু খাবার খাইয়ে দিয়েন। সুবহানাল্লাহ বলেন না? বাড়ি কোথায়? লাকসাম। আসছি কোথায়? এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে আসছে। কত টাকা গাড়ি ভাড়া, তার যে পরিশ্রম। একজন বড় একজন ব্যবসায়িক, একজন বিজনেসম্যান। বন্ধু, ও বন্ধু, এবার খেয়াল করে দেখেন প্রেমের ডুরি কত মধুর, কত শক্ত, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার এইভাবে কাজ করতে হবে। দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে জিন্দা রাখতে হবে, হবে কি হবে না?